আরে কি ব্যাপার, তুমি বসে বসে ফোন টিপছো? দাঁড়াও, কি ব্যাপার তুমি বাসায় এই ধরনের ড্রেস পরে কেন আছো? কেন, কি হয়েছে? শোনো, একটু পর আমার বস বাসায় আসবে, ওনার নজর ভালো না। উনি যার দিকে নজর দিক না কেন সে অটোমেটিক পড়ে যায়। আর উনি কার ওয়াইফের দিকে নজর দেয় না তুমি জানো? শোনো, তুমি এক কাজ করো, তুমি এখনই গিয়ে ভিতরে গিয়ে তুমি ড্রেস চেঞ্জ করো, একদম নর্মাল একটা ড্রেস পরবা, নর্মাল 3 পিস পরবা, যাও। এই ড্রেসে কি সমস্যা? আরে বাবা যাও তো, যাও। আরে আরে যাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সুমন, কেমন আছো? জি স্যার, ভালো। বসো ম্যাডাম, বসো। শিব সাহেব, আপনি কিন্তু বাড়িটা অনেক সুন্দর করে সাজিয়েছেন। এই কোথায় তুমি? এদিকে আসো। আসছি। দেখছো স্যার চলে আসছে, বসো বসো। আমি চা নিয়ে আসি আপনাদের জন্য। না থাক, চা লাগবে না আমাদের। আর এমনি থেকেও আমি চা খাই না। আচ্ছা, আপনাদের ওয়াশরুমটা কোথায়? জি, ওই দিকটায় চলুন। আরে তুমি কোথায় যাচ্ছ? আমি ম্যাডামকে নিয়ে যাচ্ছি। ম্যাডাম চলুন, আমি আপনাকে ওয়াশরুমে নিয়ে যাচ্ছি। এই সুযোগে গিয়ে আজকে স্যারের সমস্ত কুকীর্তির কথা ম্যাডামকে জানাতে হবে। স্যারের চরিত্র কতটা যে খারাপ সেটা তো আর ম্যাডাম জানে না। আজকে এই সুযোগে ম্যাডামকে সব বলতে হবে। কি ব্যাপার, আপনি কি ভাবছেন? চলুন। হ্যাঁ চলুন, আসুন ম্যাডাম, আসুন। এটা হচ্ছে ওয়াশরুম। ম্যাডাম, আপনার সাথে আমার কিছু জরুরি কথা ছিল। হ্যাঁ বলুন, কি বলবেন? আসলে কথাগুলো আমি আপনাকে কি করে বলবো ভেবে পাচ্ছি না, কিন্তু না বলে তো হচ্ছে না। আসলে কি জানেন ম্যাডাম, স্যারের চরিত্র কিন্তু তেমন একটা ভালো না। হোয়াট? আপনি কি বলছেন এগুলো? এই, আপনি হচ্ছেন আমাদের অফিসের সামান্য এমপ্লয়, আর আপনি আমাদের অফিসে জব করে আপনার বসের নামে আমার কাছে নালিশ করতেছেন। আপনি কি ভাবছেন আপনি আমার স্বামীর নামে যা তা বলবেন আমি সব কিছু বিশ্বাস করে নিব? আপনি পাগল হয়ে যাননি তো? আমি জানতাম আপনি আমার কথা বিশ্বাস করবেন না। ম্যাডাম, শুধু আমি এই কথা বলছি না, আমাদের অফিসের সমস্ত এমপ্লয়িরা জানে যে ওনার চরিত্রটা কতটা খারাপ। বিশ্বাস করবেন না, আমাদের অফিসের সমস্ত এমপ্লয়িদের ওয়াইফদের সাথে উনি নানা রকমের বাজে কথা বলে, নানা রকমের ইশারা ইঙ্গিত করে। শুধু তাই না, তাদেরকে নানা ধরনের বাজে প্রস্তাবও করে। আমি জানি আমার কথা আপনার বিশ্বাস হবে না, কিন্তু ম্যাডাম আমি আপনাকে সত্যি কথাই বলছি। আমি আপনাকে কি করে বলবো এই সোর্সটা খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু আজকে ভাবলাম এই সুযোগে আপনাকে এই কথাগুলো বলি। আচ্ছা ঠিক আছে, আমি আপনার সব কথাই মানলাম। আপনি যে কথাগুলো আমাকে বলছেন, আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? আর যদি আপনি আমাকে প্রমাণ দিতে না পারেন তাহলে আপনাকে কেন আমি বিশ্বাস করব? আমি জানতাম আপনি আমার কাছে প্রমাণ চাইবেন। প্রমাণ আমি আপনাকে দিচ্ছি, ওয়েট। হ্যালো নাজিম, আচ্ছা আমাদের অফিসের বস তোর ওয়াইফের সাথে কি কি করেছে একটু বল তো। শোন, কি ম্যাডাম এবার বিশ্বাস হলো? ম্যাডাম শুধু তাই না, আপনার হাজব্যান্ড আমাদের বস, উনি যদি কোনো মেয়ের সাথে আপোষে কোনো কিছু না করতে পারে তাহলে তাকে বিভিন্ন ধরনের টাকার লোভ দেখায়, বিভিন্ন অ্যামাউন্ট দেখায়, আর তার সাথে এই সমস্ত লোভ করে তার সাথে এই সমস্ত বাজে কাজ করে। আর এখনো সময় আছে ম্যাডাম, আপনি আপনার হাজব্যান্ডকে সামলান, তা না হলে আপনার ঘরে একদিন অশান্তি লেগে যাবে। ছি, আমি তো ভাবতেই পারতেছি না ও এতটা খারাপ, এতটা নোংরা একজন মানুষ। আমি ওকে কতটা ভালোবাসি, আমি আমার নিজের থেকেও বেশি ওকে বিশ্বাস করি, আর সেই মানুষটা আমাকে এভাবে ঠকিয়ে যাচ্ছে। আচ্ছা, আপনাদের ওয়াশরুমটা কোন দিকে? ওইদিকে। এইদিকে না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি একটু বসুন, আমি আসছি ওয়াশরুম থেকে। আজকে আমি সেই ঘোরের থেকে বের হয়ে গেলাম। ভাইজান, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার জন্য আমি ওর কাছ থেকে বেঁচে গেলাম, আর ওকে তো আমি দেখে নেব। অনেক ধন্যবাদ আপনাকে। আরে ভাবি, আপনি এখানে বসে আছেন আর আপনার হাজবেন্ড আমার ওয়াইফের সাথে কি করছে, ফষ্টি নষ্টি করছে। চলুন দেখবেন, চলুন। কি বলছেন আপনি সব? আপনার কি মাথা ঠিক আছে? আমার হাজবেন্ড এমনটা করতেই পারে না। আরে আপনার হাজবেন্ড কি করতে পারে আর কি করতে পারে না সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। আপনাকে আমি বলেছি আপনি চলেন আমার সাথে, আপনি নিজের চোখে গিয়ে দেখবেন। চলুন আমার সাথে, চলেন। আপনি আমার বোনের মতো, আপনার সর্বনাশ হোক সেটা আমি চাই না, আর আপনার ভালোটাই তো আমি চাইবো, তাই না? বাহ বাহ বাহ, কি বলেছিলে তুমি? তুমি বলেছিলে যে তোমার বসের চরিত্র খারাপ না, নিজের চরিত্রটা যে এতটুকু খারাপ সেটা তো কখনোই আমি বুঝতে পারিনি।
শাট আপ। আপনি একটাও বাজে কথা বলবেন না। আপনি না জেনে না বুঝে এগুলো কি বলতেছেন? হ্যাঁ, আপনি চুপ করুন। আপনার তো লজ্জা হওয়া উচিত। একজন বিবাহিত মহিলা হয়ে অন্যের সংসার ভাঙার জন্য দিন দুপুরে অন্যের স্বামীকে নিয়ে লটরপটো করছেন। আর তুমি তুমি কি করেছো? তুমি কি বলেছো? বলেছিলে যে অন্যের চোখ থেকে সুন্দরী বউকে ঢাকার জন্য নিজের বউকে কালে মেখেছো। আমি ভেবেছিলাম বাহ, আমার হাজবেন্ড কতটুকু আমাকে ভালোবাসে, পৃথিবীর শ্রেষ্ঠ সুখী বউ আমি। আর এখন দেখছি যে পৃথিবীর সবচেয়ে অভাগা বউ আমি। ছি, তোমার তো লজ্জা হওয়া উচিত। এই চুপ, একদম চুপ। আর একটাও বাজে কথা বলবে না। সেই কখন থেকে বলেই যাচ্ছ, কাউকে কোনো কিছু বলতেই দিচ্ছ না। এই তোমার কি মনে হয় এতদিন যাবত তুমি আমার সংসার করছো, তুমি আমাকে কখনো দেখেছো একটা অন্য নারীর সাথে কখনো কোনো কিছু করতে? আর না জেনে না বুঝে তুমি কি সব বলছো? আর ম্যাডামের কথা বলছো? এই ম্যাডাম তো অনেক ভালো লোক। আর শোনো, আমি এতক্ষণ যাবত আমার বসের কথা আমি ম্যাডামকে বলছিলাম যে আমার বসের চরিত্র কতটা ভালো। আর সেই সমস্ত শুনে ম্যাডাম আমাকে তার কৃতজ্ঞতা প্রকাশ করছিল, তার জন্য ম্যাডাম আমার হাত ধরেছে। আর ম্যাডামকে আমি বোন বলে ডেকেছি। ম্যাডামের সাথে আমার খারাপ কোনো সম্পর্ক নেই, বুঝতে পেরেছো? থাক, আপনাকে আর কিছু বলতে হবে না। আর তুমি যা করেছো, তোমার সম্পর্কে সব কিছু আমি জানতে পেরেছি। তুমি কি ভেবেছো তুমি বাহিরে গোপনে মেয়েদের সাথে বাজে কাজ করে যাবে, তোমার অফিসের এমপ্লয়ীদেরকে শান্তিতে থাকতে দিবে না, আর তুমি শান্তিতে থাকবে না? আমি তো সেটা হতে দিব না। এত সহজে তোমাকে আমি ভালো থাকতে দিব না। আমি তো তোমার লাইফ থেকে চলে যাবই, আর তোমাকে না আমি একদম পুলিশে দিয়েই ছাড়বো। তুমি চলো আমার সাথে, বাসায় গিয়ে তোমাকে আমি মজা দেখাচ্ছি। দেখেছো, তুমি অযথা আমাকে ভুল বুঝলে। আসলে আমি তোমার স্বামী, তুমি আমাকে বিশ্বাস করতে পারো চোখ বন্ধ করে। আমি তোমার বিশ্বাসে অমর্যাদা কখনোই করবো না। হ্যাঁ, সরি, আমি আসলে তোমাকে ভুল বুঝেছিলাম। যাক, ব্যাপার না, চলো ভিতরে চলো। চলো।